আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে জিজ্ঞেস করেছিল যে এক ব্যক্তি যদি 5 বার গোসল করে তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে। তখন সাহাবী উত্তর দিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল, একবার যদি কোনো বান্দা গোসল করে তাহলেই তো তার গায়ে ময়লা থাকতে পারে না, তাহলে 5 বার গোসল করলে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 বার জামাতের সহিত নামাজ আদায় করে তাহলে কিন্তু তার গায়ে কোনো পাপ থাকতে পারে না। এটা দ্বারা এটাই বুঝিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি এক ব্যক্তি ফজরে নামাজ না পড়ে তাহলে সেই ব্যক্তির কবরে বিষধর যে সাপ আছে সেই সাপে তাকে জড়িয়ে রাখবে এবং ফজর থেকে তাকে জোহর পর্যন্ত তাকে সাপে আঘাত করতে থাকবে। যদি এই সাপ একবার আঘাত করে তাহলে 40,000 বছর পর্যন্ত এই সাপের বিষ থেকে যাবে। তাহলে আমরা সাধারণত পৃথিবীর সামান্য একটা সাপের, বিষাক্ত সাপ নয়, অল্প বিষের সাপে আমাদের মৃত্যুবরণ করতে হয়। তাহলে ওই বিষের জাহান্নামের যে সাপগুলো দংশন করবে তাহলে সেটা আমরা কিভাবে সহ্য করব। কোনো মুসলিম ভাই যদি কথাগুলো শুনে থাকো অবশ্যই অন্য মুসলমান ভাইকে শোনার জন্য ভিডিওটা শেয়ার করে দিবে। আমাদের থেকে আমরা যদি ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত আমাদের সাপে আঘাত করতে থাকে, এক একটা সাপের আঘাত আমাদের 40,000 বছর পর্যন্ত থাকবে, তাহলে কতটা আঘাত করতে পারবে আমাদের জোহরের নামাজ পর্যন্ত। এরপর যদি জোহরের